ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। So in our previous class we discussed how electron invented, proton invented, and we discussed about Rutherford model, atomic model, and how J.J. Thomson invented electron, and then Rutherford did some changes. So that we discussed in our previous class. তো এটাও আমরা ডিসকাস করেছিলাম যে রাদারফোর্ড অ্যাকচুয়ালি ফার্স্ট বলেছিল যে অ্যাটম স্ট্রাকচারের মধ্যে নিউক্লিয়াস আছে, তাই যেরকম ভাবে আমরা জে জে থমসনের অ্যাটম স্ট্রাকচারটার মধ্যে বা অ্যাটমিক মডেলটার মধ্যে কিছু খামতি পেয়েছিলাম, সেরকম রাদারফোর্ড সেটাকে ঠিক করেছিল। সেরকম আমরা এখন রাদারফোর্ডের মডেলের মধ্যে কিছু খামতি পাবো, কিছু ডিমেরিটস পাবো, যেগুলোকে আমরা ডিমেরিটস বলছি। যেরকম রাদারফোর্ড তো একটা বড় আবিষ্কার করে দিয়েছিল, যেটা হচ্ছে নিউক্লিয়াসের আইডিয়াটা দিয়েছিল। দেন এটাও বলেছিল যে অ্যাটমের রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং যে আমাদের পরীক্ষাটা হয়েছিল, তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাটমের বেশিরভাগ অংশই হচ্ছে খালি, হলো প্লেস, রাইট? তো রাদারফোর্ড তো এই জিনিসটা বলেছিল, বাট রাদারফোর্ডের ডিমেরিটস কি ছিল সেগুলো আগে ফার্স্টে আমরা একবার দেখে নিই, দেন আমরা একটু আগের দিকে যাব। তো রাদারফোর্ড এটা বলেছিল যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে রিভলভ করে, তো নিউক্লিয়াসকে ঘিরে থাকে, এটাই বলেছিল রাদারফোর্ড। কিন্তু রাদারফোর্ড অ্যাটমের যে অ্যাকচুয়াল স্টেবিলিটি সেটা ডেসক্রাইব করতে পারেনি। আর ও একটা স্টেবিলিটির কথা বলেছিল যে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে, যেটা সেন্টিপিটাল ফোর্স হচ্ছে, যেরকম ভাবে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম, দুটো ফোর্স ক্যান্সেল আউট করছে, দেন একটা স্টেবিলিটি গেইন করছে। বাট এটা কি হয়েছিল, ম্যাক্সওয়েল বলে একটা সায়েন্টিস্ট ছিলেন, যিনি আবিষ্কার করেছিলেন যে বলেছিলেন যে কোনো পার্টিকেল if any particle goes through with any velocity, then the particle emits some kind of energy. So ম্যাক্সওয়েলের এটা ইনভেনশন ছিল, কারণ একটা সময়ের মধ্যে অনেক কিছু নিয়ে ইনভেনশন হতে থাকে। সেরকম রাদারফোর্ডরা যে টাইমে পরীক্ষাটা করছিল বা গণনা রিসার্চ করছিল, সেই টাইমে আরো তার সাথে সাথে অনেক সায়েন্টিস্ট রিসার্চ করছিল, সেটাকে নিয়ে করছিল, বা ওইটার থেকে আরো অন্য কিছু রিসার্চ করছিল। সেরকম ম্যাক্সওয়েল যেরকম ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে রিসার্চ করছিল, আবার অনেক ম্যাক্সওয়েলের থিওরি আছে। সেরকম ম্যাক্সওয়েল একটা বলেছিল যে ইফ এনি পার্টিকেল, যদি কোনো কণা একটা গতিবেগ নিয়ে চলে এবং তার কিছু এনার্জি, তাহলে সে কি করবে, কিছু এনার্জি এমিটস করবে, ঠিক আছে? এটা ম্যাক্সওয়েল বলেছিল। তাহলে ম্যাক্সওয়েল এই জিনিসটা যদি আমরা ধরি, রাদারফোর্ড এটা বলেছিল যে মাঝখানে কোনো অ্যাটমের মাঝখানে একটা ছোট্ট অংশ ঘিরে নিউক্লিয়াস থাকে। ধরো অ্যাটম হচ্ছে একটা বড় অংশ, ধরো একটা অ্যাটম হচ্ছে একটা পুরো মাঠ, ফিল্ড, আর তার মাঝে ছোট্ট একটা অংশ হচ্ছে ফুটবলটা যদি রাখা থাকে একটা বড় মাঠের মধ্যে, যদি ফুটবলটা আমরা রাখি, তাহলে সেই বড় মাঠটার মধ্যে ফুটবলটা হবে কি, নিউক্লিয়াস। সো দিস ইজ নিউক্লিয়াস অনেক স্মল পুরো অ্যাটমটাতে, কারণ কি বেশিরভাগ অ্যাটমের জায়গায় হলো খালি, তাই তো? তাহলে এই নিউক্লিয়াসকে ঘিরে রাদারফোর্ড বলেছিল ইলেকট্রন ঘুরছে, কোথায় কি ঘুরছে না ঘুরছে সেই বিষয়ে কোনো কিছু বলেনি। সে ঘুরলে কিভাবে ঘুরছে, একটা সেন্টিপিটাল ফোর্সকে কাজে লাগিয়ে ঘুরছে। এবার সেন্টিপিটাল ফোর্সটা কিভাবে দিতে কাজ করছে, এই যে দুটোর মধ্যে, যে আমি আগের দিন বলেছিলাম যে দুটো কোণা যখন দুটো চার্জ পার্টিকেল কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই সেন্টিপিটাল ফোর্সকে
দিয়ে একটা ইলেকট্রোপটেল একদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, এইদিকে সেটাই কি হচ্ছে সেন্টিমিটাল ফোর্সে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা এরকম ভাবে ছিল, কিন্তু এই কোনাটা যে ইলেকট্রন যে একটা পার্টিকেল, সেটা একটা ভি ভেলোসিটিতে, ধরো ভি ভেলোসিটিতে সে ঘুরছে, তাই তো সে ভেলোসিটিতে যখন ঘুরছে তখন ও কি করতে পারে, তার এনার্জি এমিটস করতে পারে। এরপর এনার্জি এমিটস করতে যদি থাকে এরকম ভাবে, তাহলে কি হবে, একটা সময় সে কি করবে, সে এই এনার্জি এমিটস করতে করতে এই যে নিউক্লিয়াসের মাঝে এসে পড়ে যাবে। ধরো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এখানে সূর্য আছে, এর চারিদিকে পৃথিবী ঘুরছে। ধরো পৃথিবী একদিন ঘুরতে 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 সব এনার্জি এমিটস করে দিল, পৃথিবীর ধরো একটা পার্টিকেল এমিটস করে সূর্যের মাঝখানে গিয়ে পড়ে গেল। বাট সেটা হয় না, সেটা হয় না, আমরা দেখতে পাই, কারণ পৃথিবী স্টেবল ভাবে ঘুরছে। সেরকম এইটারও নিশ্চয়ই তাহলে কিছু ব্যাপার আছে যে কারণে এটা হয় না। ওটা কি হয়, এটা ঘুরতে থাকে, তাই তো। সেটাই একটা প্রথম ডিমেরিট ছিল রাদারফোর্ডের, এই যে এনার্জি এমিটস করে ইলেকট্রনটা পড়ে যাচ্ছে না, একটা ইলেকট্রনটা স্টেবল ভাবে ঘুরছে, সেটাই রাদারফোর্ড ডেসক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের ফার্স্ট ডিমেরিটটা ওটা হয়ে গেল, যে রাদারফোর্ড রাদারফোর্ড একটা তো স্টেবিলিটির ব্যাপার বলেছিল, যে ইলেকট্রনটা প্রোটনকে মানে সরি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু রাদারফোর্ড ডিডেন্ট completely describe the stability of atom. ওকে, আরেকটা ডিমেরিট ছিল, রাদারফোর্ড could not describe the atomic spectrum. সো রাদারফোর্ড এটা অ্যাটমিক স্পেকট্রাম, এই জিনিসটা কি, যখন কোনো পার্টিকেল ধরো হাইড্রোজেনকে একটা হাইড্রোজেন গ্যাসকে একটা টিউবের মধ্যে রেখে যদি আমরা হিট করি, মানে ধরো তাপ দিই, হিট দিই, তাহলে এটা কি করবে, এনার্জি এমিটস করবে। তো এনার্জি এমিটস করলে কি হবে, তার মধ্যে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে বেরিয়ে আসবে, সে বেরিয়ে আসার কারণে তা সে কয়েকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যান্ড তৈরি করবে, একটা লাইন তৈরি করবে। সেই ডেসক্রিপটিভ বা কমপ্লিট লাইন গুলোকে আমরা বলবো অ্যাটমিক স্পেকট্রাম। ধরো যদি এখান থেকে একটা হোয়াইট রে যাচ্ছে, ঠিক আছে, হোয়াইট রেটা কি হচ্ছে, স্প্লিট হয়ে কি হচ্ছে, অনেকগুলো স্পেকট্রাম লাইনে ভাগ হচ্ছে। ভিপ জিও যেটা আমরা জানি, ভিপ জিও যেটা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, রেড। তো এখানে এরকম সেম ভাবে এই যে পার্টিকেলটাও যেরকম ধরো হাইড্রোজেনের মধ্যে কোনো ইলেকট্রন এরকম কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হচ্ছে, রেডিয়েট করছে, মানে এমিটস করছে, তাহলে কি একটা কি হচ্ছে স্পেকট্রাম তৈরি হচ্ছে। এই যে স্পেকট্রামটা কি তৈরি হচ্ছে বা কি কি এটার কিভাবে হচ্ছে না হচ্ছে, এটার কিন্তু কোনো ডেসক্রিপশন রাদারফোর্ড দেয়নি। তাহলে কি রাদারফোর্ড কুড নট ডিসক্রাইব দ্য অ্যাটমিক স্পেকট্রাম, অ্যাটমের মধ্যে যে স্পেকট্রাম তৈরি হচ্ছে সেটা রাদারফোর্ড কি করতে পারেনি, ডেসক্রাইব করতে পারেনি। ঠিক আছে, রাদারফোর্ডের দুটো ডিমেরিট ছিল, একটা তো কমপ্লিটলি স্টেবিলিটি বলতে পারেনি, স্টেবিলিটি তো একটা বলেছিল, কিন্তু সেই স্টেবিলিটি দিয়ে কি হচ্ছে, তার মধ্যেও ডিমেরিট থেকে যাচ্ছে, যে ইলেকট্রন তো এমিটস করছে এনার্জি, তাহলে এনার্জি এমিটস করলে কেন সেটা, এবার এনার্জি এমিটস করে করে কেন ইলেকট্রন এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে না, শেষ হয়ে তাহলে তো সে শেষ হয়ে নিউক্লিয়াসের মধ্যে সে পড়ে যেতে পারতো, কিন্তু সেরকম কিছু হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটার আরো দেখো, এরপরে আরো একটা বিজ্ঞানী আসছে, সে এগুলোকে সে তার একটা অ্যাটমিক মডেল দিচ্ছে। এরপরে রাদারফোর্ডের পরে আসছে অ্যাটমিক মডেল যে দিয়েছে হচ্ছে বোর। ঠিক আছে,
1911 এরকম সামথিং কোন একটা সালে হবে, ঠিক আছে। তো বোর কি দিল, রাদারফোর্ডের এই মডেলটাকে ডিমেরিটস গুলোকে লক্ষ্য করে সে কি দিল, একটা অ্যাটমিক মডেল দিল। সে তার ফার্স্টে তার পস্টুলেটস, মানে পস্টুলেট মানে সে যা যা বলেছিল মডেলটার উপর বেস করে, সেগুলো পরে আরো চেঞ্জেস হয়েছে, কিন্তু তার বক্তব্য কি ছিল সেগুলো আমরা এখানে বলবো, ঠিক আছে। বোর্ডস কি বলেছে, ফার্স্টে বলেছিল অ্যাটম হ্যাজ এ সেন্টার কল্ড নিউক্লিয়াস। কি বলেছিল? অ্যাটম হ্যাজ এ সেন্টার কল্ড নিউক্লিয়াস। দেখো এটা রাদারফোর্ডও বলেছিল, অ্যাটম হ্যাজ এ সেন্টার কল্ড ইজ এ সেন্টার কল্ড নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ইজ এ মোস্ট হেভি পার্ট অফ দ্য অ্যাটম, রাইট? ইটস এ পজিটিভ ইন এ চার্জ। তখন তো নিউট্রনের আবিষ্কার হয়নি, তো অনলি প্রোটনের আবিষ্কার হয়েছিল, আর নিউক্লিয়াসের আবিষ্কার হয়েছিল। আর নিউক্লিয়াস কি, তোমার অ্যাটমের সব থেকে হেভি পার্ট। এটা বোর ওই সেম পস্টুলেটটাই বললো। এরপরে সেকেন্ড পস্টুলেটে আসছি, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পস্টুলেট। ওকে দেখো, রাদারফোর্ড বলেছিল যে অ্যাটমকে ঘিরে ইলেকট্রন রিভলভ করে। এবারে সেই ইলেকট্রনটা কোথায় রিভলভ করছে, কোন দিকে যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে, সেই বিষয়ে রাদারফোর্ড কিচ্ছু বলেনি, শুধু বলেছিল ইলেকট্রনকে ঘিরে, সরি প্রোটনকে ঘিরে বা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন রিভলভ করছে। কিন্তু বোর কি বলছে যে ইলেকট্রন রিভলভস ইন এ পার্টিকুলার সেল অর অরবিটাল। কি ইলেকট্রন যে রিভলভ করে, সেই রিভলভের সেলটা ফিক্সড, মানে সে ওই একটা ধরো ইলেকট্রন ওই সেলটাতে কি রিভলভ করছে, তার যে একটা পার্টিকুলার সেল আছে, এবং কি সেই সেলটার এনার্জি কি ফিক্সড, ঠিক আছে। যেটা আমাদের রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রন রিভলভ করে, কিন্তু বোর কি বললো যে ইলেকট্রন একটা পার্টিকুলার অরবিটালে বা সেলে রিভলভ করে। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন রিভলভস অনলি ইন ফিক্সড অরবিট উইথ ফিক্সড এনার্জি অ্যান্ড ফিক্সড ভেলোসিটি। তাহলে এটা বোর বলেছিল যে ইলেকট্রন রিভলভস ইন এ ফিক্সড সেল অর অরবিটাল। তাহলে কি বোর কি করছিল, যে ইলেকট্রনের যে ঘোরাটা একটা ফিক্সড সেলে করে দিল, যে একটা ইলেকট্রন ফিক্সড সেলে ঘুরতে পারে, এবং উইথ তার এনার্জিটাও কি, সেলের এনার্জিটাও কি থাকবে, ফিক্সড থাকবে, আর ভেলোসিটিটাও কি থাকবে, ফিক্সড থাকবে। ধরো একটা ক্লাসে অনেক টাইপের স্টুডেন্ট আছে, কোনো স্টুডেন্ট 90% পাই, কোনো স্টুডেন্ট 80% পাই, কোনো স্টুডেন্ট 20% পাই, কোনো সরি কোনো স্টুডেন্ট 40% পাই, 50%, এরকম ভাবে স্টুডেন্ট আছে। তাহলে কি, যে 90% পাই সে শুধু সামনের বেঞ্চেই বসতে পারবে, যে 40% পাই সে শুধু পিছনের বেঞ্চেই বসতে পারবে, যে 60% পাই সে হয়তো মাঝের বেঞ্চে কোথাও একটা বসবে। মানে কি একটা ফিক্সড অরবিটাল কি করে দিল। ওকে, তাহলে এই দুটো পস্টুলেট বললাম। ফার্স্টে বললাম যে অ্যাটম হ্যাজ এ সেন্টার কল্ড নিউক্লিয়াস, এটা রাদারফোর্ডও বলেছিলেন। অ্যাটমের মধ্যে যে হেভি পার্টটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা খুবই ছোট পার্ট, যেটা আমি বললাম যে একটা যদি পুরো মাঠ হয় তার মধ্যে যদি একটা ফুটবল রাখা হয়, সেই ফুটবলটা হচ্ছে ধরে নাও নিউক্লিয়াস, বাকি পুরো মাঠটা ধরে নাও অ্যাটমের বাকি অংশ, ঠিক আছে। তারপরে বললাম কি ইলেকট্রন রিভলভস ইন এ ফিক্সড সেল অর অরবিটাল উইথ ফিক্সড এনার্জি অ্যান্ড ফিক্সড ভেলোসিটি, ঠিক আছে। এরপরে এই দুটো মুছে দিলাম আমি, দুটো পস্টুলেট। 3 নম্বর পস্টুলেট আসছি, দেখো
ওকে, থার্ড পস্টুলেট কি হচ্ছে, এটা কোয়ান্টাইজড কন্ডিশনিং আসছে আমি। তার থার্ড পস্টুলেট কি বলছে, যে ইলেকট্রন revolves in those circular cell or orbital that have angular momentum with integral multiply of h by 2 pi. Okay, so electron revolves only in those particular cell or orbital which integral the angular momentum is multiple of h by 2 pi. Okay, so electron সেই ধরনেরই সেলে বা অরবিটালে ঘুরবে যাদের কি হবে, যাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, h বাই 2 পাই বা h বাই 2 পাইয়ের সাথে যদি আমরা কোনো ইন্টিগ্রাল মাল্টিপ্লাই করি, সেই যে মানটা হবে সেই মানটাই হবে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ইলেকট্রন সেই ধরনেরই সার্কুলার অরবিটালে ঘুরবে যাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, multiply angular momentum is integral multiply of h by 2 pi। তাহলে কি বললাম, যে ইলেকট্রন গুলো সেই ধরনের অরবিটাল বা সেলে ঘুরবে যাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই কথাটা মাথায় রাখবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইন্টিগ্রাল মাল্টিপ্লাই অফ h বাই 2 pi। ওকে, এরপর অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি সেটা একবার আসি। অ্যাঙ্গুলার মোমেন্টাম শর্টে বলে দিচ্ছি, এটা তো ফিজিক্সে আছে, এখানে শর্টে বলে দিচ্ছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম, ধরো একটা সার্কুলার পাথওয়ে, যেহেতু আমরা দেখেছি যে দেখলাম যে ইলেকট্রনটাকে একটা সার্কুলার পাথওয়েতে ঘুরে, যেটা বোর বলে এটা সার্কুলার পাথওয়েতে ঘোরে, তাহলে কি যদি সার্কুলার পাথওয়েতে যদি ইলেকট্রন যদি সার্কুলার পাথওয়েতে ঘোরে, ধরো ইলেকট্রন সার্কুলার পাথওয়েতে ঘুরছে, তাহলে কি হবে, ওর একটা মোমেন্টাম আছে। মোমেন্টাম মানে আমরা কি জানি, মোমেন্টাম মানে আমরা জানি mv, মাস ইনটু ভেলোসিটি, তাই তো। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, এই যে ইলেকট্রনটা একটা অ্যাঙ্গেল করে, এটার সাথে ধর একটা অ্যাঙ্গেল করে ঘুরছে, তাহলে তার অ্যাঙ্গুলার, এই যে অ্যাঙ্গেল করে ঘুরছে এটাকে আমরা বলছি এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এটা কি, এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ধরো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে, মিডিল পয়েন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ধরো একটা লাট্টুকে যদি আমরা ঘোরাই, লাট্টুটা কি করছে, মিডিলে ধরো যেটা মিডিলে আমার যে তারটা আছে বা সুতোটা আছে সেটা ধরো মিডিল পয়েন্ট, আর লাট্টুটা ঘুরছে, তাহলে লাট্টুটা কি একটা মিডিল পয়েন্টের সাথে একটা অ্যাঙ্গেল করে ঘুরছে, তাহলে ও শুধুমাত্র মোমেন্টাম না, ও কি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামও কি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামও প্রেজেন্ট আছে। তাহলে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে তোমার আর ক্রস এমডি। আর যে ডিস্টেন্সটা আছে, এই যে এখান থেকে ডিস্টেন্স, মিডিল পয়েন্ট থেকে ওই যে ইলেকট্রন ডিস্টেন্সটা, আর হচ্ছে তোমার এমবি মানে মোমেন্টাম আমরা জানি তো, আর এমবির যে ক্রস প্রোডাক্ট পাবো আমরা, সেটাই হচ্ছে কি এর অ্যাঙ্গুলার মোমেন্টাম। এরপরে আমরা ক্রস প্রোডাক্ট করলে আমরা জানি, ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে আমরা জানি এম বি আর সাইন থিটা। ঠিক আছে, এখানে থিটার মানটা কত, 90 ডিগ্রি, এম বি আর সাইন 90, মানে সাইন 90 মানে আমরা জানি 1, তাহলে এটা কত হচ্ছে এম বি আর।
এত কিছু তোমার করার দরকার না, আমরা যদি সিম্পলি এমভিআর লিখি এক্সাম পরীক্ষার খাতায় বা খাতায়, দ্যাটস ওকে ফর দিস পার্টিকুলার কেস। এত এক্সপ্লেন করা দরকার, তাও আমি বলে দিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি, কিভাবে হচ্ছে নাকি যা কিভাবে আসছে জিনিসটা। তাহলে এটা কি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা মোমেন্টাম কি পেলাম এমবিআর, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেয়ে গেলাম। এরপর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, mvr ইকুয়াল টু n বাই h2 পাই। এখানে n হচ্ছে ইন্টিজার, ওকে। এরপর এই জিনিসটা আমি বলছি, ডেসক্রাইব করছি, এটাকে তার জন্য মুছছি, ঠিক আছে। তাহলে বোর্ড প্রশ্নটা কি বললো, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন একটা অরবিটাল বা সেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি nh বাই 2 পাই হয়, বা h মানে n হচ্ছে ইন্টিজার, যদি মাল্টিপ্লাই হয় h বাই 2 পাই, সো h হচ্ছে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে। প্ল্যাঙ্কের নাম সবাই শুনেছো নিশ্চয়ই, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে n হচ্ছে ইন্টিজার যদি হয়, ইন্টিজার মানে এখানে ধরো n ইকুয়াল টু 1 2 3 4 এরকম করে 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 ধরা যাচ্ছে, মানে n এরকম কোনো সংখ্যা হবে না, n হচ্ছে কোয়ান্টাইজড কোনো সংখ্যা হবে, একটা পার্টিকুলার একটা কোনো একটা হবে, কোনো একটা নাম্বার হবে, এরকম হবে না 0.5 বা 0.1 এরকম কোনো দশমিকে কোনো সংখ্যা হবে না, n হবে ইন্টিজার, ঠিক আছে। তাহলে mvr ইকুয়াল টু কি n ইন্টু h বাই 2 পাই, mvr ইকুয়াল টু আমরা কি পেলাম n বাই 2 পাই, এটা একটা আমরা কি পেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। বোরের পরে 4 পস্টুলেট আমরা দেখবো, দেখো ওকে। 4 পস্টুলেটে বোর্ড কি বলছে দেখো, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন তো আমরা রেখে দিলাম, এই ইকুয়েশন গুলো কাজে লাগবে দেখো পরে ক্যালকুলেশন করতে। mvr ইকুয়াল টু n বাই h2 পাই, প্রথম একটা ইকুয়েশন রেখে দিলাম আমরা, 1 নম্বর ইকুয়েশন। 4 নম্বর পস্টুলেটে কি বলছে বই, while revolving the electrostatic force between electron and nucleus বা প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে এখন আমরা একটাই পার্টিকেল আছে জানি প্রোটন, যার চার্জ আছে, আর একটা পার্টিকেল আছে, তারা সবাই বুঝতে পারছে একটা পার্টিকেল আছে, তখন পর্যন্ত আবিষ্কার হয়নি, তাহলে বলতে পারি ইলেকট্রন আর প্রোটন। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটনকেই এখন ধরাচ্ছে, যেহেতু ওই পার্টিকেলটার কোনো চার্জই নেই, পার্টিকেলটা আবিষ্কার হয়নি, কিন্তু এটা বোঝা গেছে কোনো চার্জ লেস, শুধুমাত্র প্রোটনেরই চার্জ আছে। While revolving the electrostatic force between electron and proton, providing centripetal force, provide centripetal force, ওকে। সো কি হচ্ছে, এই যে আমরা বলছি নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনটা ঘুরছে, ওকে। ইলেকট্রোস্ট্যাট এদের মধ্যে কি আছে, দুটো আমরা জানি, দুটো চার্জ পার্টিকেল যদি থাকে তাদের মধ্যে কি ফোর্স কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো। আবার এটা ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ঘোরার জন্য একটা ফোর্স দরকার, তাহলে ঘুরলেও একটা কি হচ্ছে, একটা ফোর্স জেনারেট হচ্ছে, তো ভি ভেলোসিটিতে ঘুরছে, এম মাস আছে, তাহলে এর একটা ফোর্স হচ্ছে। তাহলে এই দুটো ফোর্স কি হচ্ছে, দুটো দুদিকে ক্যান্সেল আউটও করছে, তাহলে এই দুটো ফোর্স এই যে এটা ঘুরতে সাহায্য করছে, বা বলতে পারি এটাই এই ফোর্সটা হিসেবে কাজে লাগছে, বা এখানে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে যেটা দুটো ফোর্সকে ক্যান্সেল আউট করে কি হচ্ছে, এটাকে স্টেবল করছে, তাই তো। তাহলে এই যে ফোর্সটা, তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আর এই যে
আরেকটা যে ফোর্স জেনারেট হচ্ছে যেটা ঘুরতে সাহায্য করতে, দুটো ফোর্সের মান কি হচ্ছে সমান। যদি না সমান হতো তাহলে ইলেকট্রনটা স্টেবল ভাবে ঘুরতেও পারতো না। তাহলে কি এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি প্রোভাইড করছে? সেন্টিপিটাল ফোর্স। ওকে, তাহলে এখানে ধরো ইলেকট্রন আছে আর এখানে নিউক্লিয়াসের মধ্যে ধরো প্রোটন আছে, তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে ফোর্সটা কাজ করছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ফোর্সটা কি করছে সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে তোমার কি করছে কাজে লাগছে। ওকে, তাহলে আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্স, ফার্স্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে আমরা কি জানি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, electrostatic force equal to 1 by 4 pi epsilon into u1 u2 by r square। এটা আমরা জানি সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলা। ওকে, এরপরে আমরা এখানে Q1 আর Q2 মানে ইলেকট্রন আর প্রোটনের চার্জের মানটা বসাবো। ওকে, তাহলে 1 by 4 pi epsilon Q1, এখানে Q1 আর Q2, Q1 ধরে নিচ্ছি ধরো ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে E, আর Q2 মানে আমরা ধরে নিচ্ছি ZE বাই আর। ওকে, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন ইকুয়াল টু চার্জ অফ প্রোটন, এটা তো আমরা জানি। চার্জ অফ ইলেকট্রন ইকুয়াল টু চার্জ অফ প্রোটন। ইলেকট্রন প্রোটনের চার্জের মান কি সমান, ইকুয়াল, কিন্তু ইলেকট্রনটা কি নেগেটিভ ইন চার্জ আর প্রোটনটা পজিটিভ ইন চার্জ। তো এখানে জেড মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, মানে নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। বিকজ এখানে তো একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ধরো ঘুরছে এই সেলের, আর এখানে কি আছে নাম্বার অফ প্রোটন। তাহলে একটা ইলেকট্রনের সাথে ভেতরে যতগুলো প্রোটন আছে তাদের মধ্যে কি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে। ধরো সেই জন্য জেড ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়ে গেল। এরপর আমরা বলবো সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্সের মান আমরা জানি ফর্মুলা। সেন্টিপিটাল ফোর্স মানে কি mv স্কয়ার বাই আর। সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে mv স্কয়ার বাই আর। ওকে, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি, সেন্টিপিটাল ফোর্স কি, সব অল দ্যাট বুঝতে পারলাম। ঠিক আছে।